আজ কি চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেব করে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবে কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাব। আমাদের পড়াশোনা খারাপ হইলে না স্যার। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। স্যার, আরে আরে, সব ঠিক আছে। ভালো করে পড়াশোনা করবি, তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আসছি বোন, ভালোভাবে যায়েন। আপনি আমাদের যে উপকার করলেন, এই দিন আমরা জীবনেও শোধ করতে পারবো না। আর আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন কয়েকদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। এ টনি, ওখানে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। আসছি। মা চলো। কোথায় যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা, শুনিছো থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি পাঁচ এক মিষ্টি নিলে দেখাটা একবার করিয়ে আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। সে সকালে এসছে, তুই খুব খবর দিছি। বিরোধী পার্টি যদি আগে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাইগা, আমি না অন্য কেউ পারছি মিষ্টি লাইনতে।